ধলাই এনএম ক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। ধলাই হাই স্কুল এনএম ক্লাব দুর্গাপূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় বিশেষ আকর্ষণীয়ভাবে পূজা প্যান্ডেল তৈরি করেছেন ক্লাবের কর্মকর্তারা। রবিবার মহাষ্টমীতে বিধায়ক নিহার রঞ্জন দাসের হাত ধরে ফিতা কেটে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিধায়ক নিহার রঞ্জন দাস শারদীয় দুর্গোৎসবে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসব মানে বাড়তি আনন্দ। প্রতি বছর এই দিনটির জন্য সকলেই অপেক্ষা করে থাকেন। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তাছাড়া বক্তব্য রাখেন ধলাই মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস। তিনি বলেন, গ্রামাঞ্চলের প্রতিটি পাড়ায় পাড়ায় দুর্গাপূজার আয়োজন হয়ে থাকে। শান্তি শৃঙ্খলা বজায় রাখে পূজা সম্পন্ন করার আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন সমাজসেবী কান্তি বর্মন, পূজা কমিটির সভাপতি হিল্লোলময় চক্রবর্তী, সম্পাদক রিপুল বর্মন সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজকে এই মহাষষ্ঠীর দিনে আমরা এনএম ক্লাব আয়োজিত এই ধলাইয়ে আজকে আয়োজিত যে পূজা হচ্ছে, এই পূজার আমরা মণ্ডপের দ্বার উদ্ঘাটন করলাম সবাই মিলে। পূজা প্রত্যেক বছরই আছে। মা দুর্গার আশীর্বাদ আমরা প্রত্যেকেই চাই, আর এই সময়টাতে সবাই মিলে আমরা একসাথে আনন্দ উপভোগ করি। দুর্গাপূজা আমাদের সংস্কৃতির একটা প্রধান অঙ্গ। যখন সমাজে অশান্তির সৃষ্টি হয়, অপশক্তির প্রভাব বিস্তার হয়, তখন ভগবান বিভিন্নভাবে বিভিন্ন রূপে এই পৃথিবীতে আবির্ভূত হন। অপশক্তিকে দমন করার জন্যে উনি আবির্ভূত হন। মা দুর্গা আবির্ভূত হয়েছিলেন, ওনাকে সৃষ্টি করা হয়েছিল অসুরদের নিধন করার জন্যে। অসুররা একসময় এই দেবতাদেরকে উৎখাত করে, দেবতারা যে ইন্দ্রপুরী থেকে দেবতাদেরকে অত্যাচার করে সরিয়ে দেয়। তারপর দেবতারা ব্রহ্মার আশ্রয় নেন, দেবী দুর্গার সৃষ্টি হয় এবং দেবী দুর্গা এই অপশক্তিকে দমন করে। আজকের দিনেও সমাজে যখন অপশক্তির উৎপাত বেড়ে যায়, তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমাদেরকে রক্ষা করো, তুমি আসো। আর মা দুর্গা এই প্রত্যেকটা বছরেই মা দুর্গার আবির্ভাব হয়, ওনার পূজা আমরা করি। আর পূজার সময় আমরা সবাই আরাধনা করি সমাজে যাতে শান্তি বিরাজ করে, অপশক্তি যাতে দমন হয়, আমরা আরাধনা করি। আর একই সঙ্গে আমরা এই পূজাটাকে আমরা উপভোগ করি, সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করি। আত্মীয় স্বজন বাড়িতে আছে, বন্ধুবান্ধবরা আছে, সবাই মিলে আমরা বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান বলি, গান বাজনা বলি, আমোদ ফুর্তি বলি, আমরা এগুলোর মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করি। আর এই সময়টা সমাজে সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে। আমরা চাই এই যে এনএম ক্লাব প্রত্যেক বছর যাতে এই পূজায় আয়োজন করে। আজকে আমাদের শারদীয় পূজার মহাষষ্ঠী, এই মহাষষ্ঠীর শুভ দিনে আমাদের ধলাই বিধানসভা সমষ্টির সম্মানিত বিধায়ক নিহার রঞ্জন দাস আমাদের ধলাই স্কুল রোড লালটুগ্রামের এনএম ক্লাব দুর্গাপূজা কমিটির মণ্ডপের উনি পূজা কেটে শুভ উদ্বোধন করলেন কিছুক্ষণ আগে। আর এখানে যে পূজা, এই পূজা প্রায় 40-41 বছর আগের থেকে এখানে শুরু হয়েছিল, অর্থাৎ 1985 ইংরেজির থেকে। তার আগে আমাদের এখানে বিষ্ণুচক্রে দুর্গাপূজা হতো। পরবর্তীতে এখানে তুষারকান্তি বর্মন এখানে কালী পূজা শুরু করলেন, তখন আমরা অনেক ছোট ছিলাম। এবং কালী পূজা 2-3 বছর করার পর এখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে এখানে দুর্গাপূজা হবে। এবং ধীরে ধীরে বিষ্ণুচক্রের যেটা পূজা, সেটা পরিচালনার অভাবে সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং এখানেই দুর্গাপূজা শুরু হয়। দুর্গাপূজা শুরু হওয়ার পর 1-2 বছর এখানে দুর্গাপূজা হওয়ার পর এখানের বর্তমান যে এখানে মণ্ডপ আছে, এই মণ্ডপটা অ্যাকচুয়ালি খাস জমি, স্কুলের একটা সীমানা আছে
পরবর্তীতে এখানে পিডব্লিউডির রাস্তা আর ওই জায়গার মধ্যে একটা জমি ছিল। তখন এই জমিটা এখানে আজকে আমার একজন বন্ধু, উনি আমাদের মধ্যে নেই, ধ্রুবজ্যোতি বর্মন নিবু, এবং নিবুর নেতৃত্বে আমরা সবাই মিলে এখানে মৃণালকান্তি বর্মন ছিলেন, আমাদের নুনুদা, পুলক বর্মন ছিলেন, পুটুদা, এখানে অনেকেই আছেন, এবং আমাদের কান্তিদাও এখানে ছিলেন, পূর্ণদা আমাদের মধ্যে আজকেও আছে এখানে। তো আমরা সবাই মিলে এই জায়গাটা আমরা দখল নিই, এবং দখল নিতে গিয়ে এখানে অনেক বাক বিতণ্ডতা হয়েছিল তৎকালীন সময়ে, এবং পরবর্তীতে এখানে নিত্যানন্দ মেমোরিয়াল ক্লাব নামে একটা ক্লাব গঠন করে, এবং এই ক্লাবের সভাপতি ছিলেন ধ্রুবজ্যোতি বর্মন নিবু। আমরা ওনার সঙ্গে থেকে এখানে দুর্গাপূজা শুরু করা হয়েছিল, এবং প্রত্যেক বছর এখানে অশোক দাস আমাদের মধ্যে আছেন, উনিও 2-3 বার এখানে পূজা কমিটির সেক্রেটারি উনি ছিলেন। প্রশান্ত বর্মন উনিও এই পূজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমরা এখানে পূজা শুরু করেছিলাম, আর আজকে 31তম পূজা। ধীরে ধীরে 50 বছরের দিকে অগ্রসর হচ্ছে এই এনএম ক্লাবের পূজা, এবং খুব সুন্দর শান্তিপূর্ণভাবে এখানে পূজা অনুষ্ঠিত হয়। এবং আমাদের এখানে যারা যুবকরা আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, দাদারা আছেন, এবং এখানে মহিলা যারা আছেন, সবাই মিলে এই পূজাকে পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘ বছর থেকে, এবং সবাই এখানে সহযোগিতা করেন, সবাই আসেন, অনেক ভিড়ও হয় এখানে মায়ের দর্শন নেওয়ার জন্য। আমাদের ধলাইয়ের প্রতিটি অঞ্চল থেকে মানুষ এখানে এসে উপস্থিত হন। আর তাছাড়া সামনেই আমাদের বিসর্জন ঘাট রয়েছে, এখানে মূর্তিও বিসর্জন হয়, তাই স্বাভাবিক অর্থে এই জায়গাটাতে ভিড় খুব বেশি হয়। আমরা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছি, এখানে পুলিশও মোতায়েন করা হবে, এবং পূজা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় আমি সেই কামনা করছি। ক্লাবের কর্তৃপক্ষের যারা আছেন, পূজা কমিটির সবাইকে আমার শারদীয়া পূজার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, এবং এই অঞ্চলের যারা জনগণ আছেন সবাইকে আবেদন রাখবো যে আপনারা প্রতিটি প্যান্ডেলে যাবেন, পূজা দেখবেন এই পূজার সময়, এবং সঙ্গে সঙ্গে এখানে আমাদের এনএম ক্লাবেও আপনারা এসে যোগদান করবেন, পূজায় অংশগ্রহণ করবেন, মায়ের আশীর্বাদ নেবেন। ধন্যবাদ।